একটা প্রশ্ন তোমার মনে কখনো এসেছে? কেন জীবনে এত দুঃখ, এত ভয়, এত একাকিত্ব? কেন আমরা শান্তি খুঁজে পাই না? যতই চেষ্টা করি, থেমে যাও এক মুহূর্ত। কারণ আজ তুমি শুনবে সেই বাণী যা স্বয়ং মহাদেব দেবী পার্বতীর কানে ফিসফিস করে বলেছিলেন। আর সেই বাণী শুনে দেবী কেঁদে ফেলেছিলেন আনন্দে, মুক্তিতে আর আত্মজাগরণে। হিমালয়ের চূড়ার ওপারে বরফের ঢিবি আর মেঘের ভিতর লুকিয়ে আছে এক অদৃশ্য গুহা, যেখানে আজও শোনা যায় ডম্বুর ক্ষীণ ক্ষীণ ধ্বনি। একদিন সেই গুহায় পার্বতী মৃদুস্বরে বললেন, প্রভু, পৃথিবী এত কষ্টে ভরা কেন? মানুষ যতই ভক্তি করে তবুও কেন শান্তি পায় না? মহাদেব চুপ করেছিলেন কিছুক্ষণ। তার চোখে তখন যেন মহাবিশ্বের সব রহস্য একসাথে নেচে উঠেছে। তারপর মৃদু হেসে বললেন, পার্বতী, মানুষ শান্তি চায়, কিন্তু তারা চায় নিজের মতো শান্তি, যেটা সুখের সঙ্গে বাঁধা। কিন্তু সত্যিকারের শান্তি আসে যখন তুমি আমি শব্দটাকে হারিয়ে ফেলো। পার্বতী অবাক হয়ে বললেন, তাহলে মানুষ কিভাবে আমি ভুলবে? শিব তখন বললেন, যে নিজের কষ্টকে অন্যের কষ্ট মনে করতে পারে, যে নিজের সুখকে ভাগ করে দিতে জানে, যে নিজের অহংকে ভেঙে সবার মধ্যে আমায় দেখতে শেখে, সেই আমায় দেখতে পায়। গুহার ভিতর মৃদু আলো ঝলমল করে উঠল। বাতাসে মিশে গেল অজানা শক্তি। মহাদেবের কণ্ঠে তখন প্রতিধ্বনি, মানুষ মৃত্যুকে ভয় পায়, কিন্তু মৃত্যু হলো বিশ্রাম মাত্র। যে প্রতিদিন নিজের ভেতরের মিথ্যা আমিকে হত্যা করে, সেই অমর। পার্বতীর চোখে জল এসে গেল। তিনি জিজ্ঞেস করলেন, প্রভু, এই জগতে এত অন্যায়, এত কষ্ট কেন? তুমি দেখতে পাও না? মহাদেব উত্তর দিলেন, কারণ আমি দেখাতে চাই আলো কেমন লাগে। তা জানতে হলে অন্ধকারের প্রয়োজন আছে। যে অন্ধকারকে গ্রহণ করতে পারে, সেই সত্য আলোকে দেখতে পায়। তার কণ্ঠ তখন যেন আকাশ ছুঁয়ে যাচ্ছিল। মানুষের জীবনের প্রতিটি কষ্ট হলো একটি শিক্ষা। তুমি যদি কষ্টের ভিতরেও ঈশ্বরকে অনুভব করতে পারো, তাহলে তুমি মুক্ত। যখনই তুমি ভাবো সব শেষ, তখনই মহাদেব শুরু করেন নতুন অধ্যায়। তাই দুঃখকে ভয় করো না, কারণ সেখানে লুকিয়ে আছে মুক্তির দরজা। গুহার বাইরে আকাশে তখন অগ্নির মতো সূর্য জ্বলজ্বল করে উঠল। শিব ধীরে ধীরে চোখ বন্ধ করলেন। তার ঠোঁটের কোণে এক মৃদু হাসি, যেন তিনি জানেন যে এই বাণী শুনবে তার জীবন চিরদিনের জন্য বদলে যাবে। পার্বতী, তিনি শেষবার বললেন, যখন মানুষ নিজের মনকে জয় করতে শেখে, তখনই সে দেবতা হয়ে ওঠে। তাই নিজের ভিতরের যুদ্ধটাকে লড়ো। বাইরের জগৎ নিজেই নত হয়ে তোমার সামনে আসবে। যদি কখনো তোমার মনে হয় জীবন থেমে গেছে, চোখ বন্ধ করো আর মনে বলো, আমি শিবের সন্তান, আমি ভয় পাই না। তুমি দেখবে তোমার ভেতরের আলোই তোমাকে পথ দেখাবে। কারণ শিব বাইরে নন, তোমার শ্বাসে, তোমার হৃদয়ে, তোমার অস্তিত্বেই আছেন। হর হর মহাদেব।